দেশে ইন্টারনেট সেবা দিতে জোরেশোরে কাজ শুরু করেছে ইলন মাস্কের স্টারলিংক। সেবাটি চালু করতে ইতিমধ্যে দেশের কয়েকটি স্টেকহোল্ডারের সঙ্গে মিটিংয়ের তথ্য পেয়েছে বাংলাভিশন। দেশে যে কোনো ধরনের স্যাটেলাইট ভিত্তিক সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০২১ অনুযায়ী বিটিআরসির লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নন জিও স্টেশনারি অরবিট বা এনজিএসও প্রদানের ক্ষেত্রে বিটিআরসির খসড়া গাইডলাইন বলছে, দেশে এই ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে অবশ্যই দেশীয় গেটওয়ে ব্যবহার করে সেবা দিতে হবে। জানা গেছে, সে অনুযায়ী কাজ করছে স্টারলিংক। তবে দেশে কোন গেটওয়ে ব্যবহার করে সেবাটি চালু হবে তা এখনও নিশ্চিত নয়। এদিকে ইলন মাস্কের স্টারলিংকের সাথে ব্যবসা সম্প্রসারণে দৌড়ঝাঁপ শুরু করেছে দেশের একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে বাদ যায়নি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডও। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড হচ্ছে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট অপারেটর। তো আমরা কমপ্লিটলি 100% গভর্নমেন্ট ওন কোম্পানি। তো আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স 2018 সালে আমাদের BS-1 উৎক্ষেপণের পর থেকে আমরা বাংলাদেশের স্যাটেলাইট বিজনেসটা রান করেছি। তো আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স, লট অফ ক্যাপাবিলিটিস, বিশেষ করে আমাদের বেতবুনিয়া এবং গাজীপুর যেটা ভূ উপগ্রহ কেন্দ্র যেটা আছে, সেখানে একটা স্যাটেলাইট অপারেশন সব কিছু নিয়ে, গেটওয়ে স্থাপনা সব কিছু নিয়ে আমরা অনেক সক্ষমতা আমরা অর্জন করেছি। সো ইন দ্যাট ওয়ে স্টারলিংক আমাদের একটা বড় একটা পার্টনার হতে পারে, অথবা আমরা স্টারলিংকের জন্য বড় একটা পার্টনার হতে পারি, যে এনজিএসও গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে তাদের যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো মিট করার জন্য অ্যাকচুয়ালি দে ক্যান টেক আওয়ার সার্ভিসেস। দেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট চালু হলে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। সেবা প্রদানের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি তাদের। আমাদের যেহেতু প্রায় 3000-এর উপরে অপারেটর, লোকাল অপারেটর আমাদের বাংলাদেশের সেবা দিচ্ছে এবং তারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে ব্রডব্যান্ড সেবা পৌঁছাতে সক্ষম হয়েছে ফাইবার অপটিকের মাধ্যমে। আর এখন পর্যন্ত কোনো টেকনোলজি আমাদের হাতে নেই যে ফাইবার অপটিক থেকে বেশি ব্যান্ডউইথ দিতে পারবে। 3000 উপরে যে অপারেটর আছে, সেই অপারেটরগুলো পিছনে প্রায় 5.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী, তাদের দিকেও বিবেচনা করে যাতে সিদ্ধান্তগুলি নেওয়া হয় এবং ফাইনালি আইএসপিবির বা আমাদের সংগঠনের সাথে এবং স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে, স্টেকহোল্ডারদের সাথে বসে কথাবার্তা বলে যাতে যে কোনো সিদ্ধান্ত ফাইনাল করা হয়। তবে স্টারলিংকের সেবা চালুতে দেশীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো চ্যালেঞ্জ দেখছেন না এই বিশেষজ্ঞ। যে প্রবলেমটা সেটা নাই এবং স্পিড অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্যাটেলাইট ইন্টারনেট হয়, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় এটা বসে ব্যবহার করতে পারবেন। স্পেশালি দুর্যোগকালীন সময়ে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেটা আমরা লেভারেজ করতে পারি। বাংলাদেশে দুর্যোগ নিয়ে আমরা যেহেতু অনেক ভুগি, সেই একটা ভালো ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, যেসব জায়গায় এখনও ভালো ইন্টারনেট নেই, অর্থাৎ 3G নেই, 4G নেই বা ভালো ব্রডব্যান্ড সার্ভিস নেই, সেসব জায়গাগুলোতে খুব দ্রুত আপনি চাইলে এটার মাধ্যমে ইন্টারনেট সেবা নিতে পারেন। আর একটা প্রশ্ন যেহেতু অনেকেই করছেন যে এটা আসার ফলে কি আমাদের ব্রডব্যান্ড সেবা যারা দিচ্ছেন তারা কি ব্যবসা হারাবে কি না, কিংবা মোবাইল যে ব্রডব্যান্ড 3G 4G সেবা এগুলোকে হুমকির সম্মুখীন হবে কি না। আসলে দুটোর ভিতরে আমি তেমন কোনো কম্পিটিশন দেখি না। এই কারণে আপনি যদি কমার্শিয়ালি চিন্তা করেন, যে প্রাইস পয়েন্টে স্টারলিংক বিক্রি হয় তার চাইতে মোবাইল ব্রডব্যান্ড বলি আর আমাদের ফাইবার ব্রডব্যান্ড বলি, দুটো অনেক চিপ এবং এফিশিয়েন্ট। সো যেখানে ভালো ফাইবার ব্রডব্যান্ড আছে সেখানে হচ্ছে স্টারলিংকের কোনো ব্যবহার নাই, এক কথায়। এখন ব্যাকআপ হিসেবে, বিকল্প হিসেবে, রিডান্ডেন্স হিসেবে আপনি কি হয়তো ব্যবহার চাইলে করতে পারেন। এটার ব্যবহারটা হচ্ছে একটা নিশ জায়গাকে টার্গেট করে এই জিনিসটা তৈরি। ইতিমধ্যে স্টারলিংক দেশে প্রযুক্তি খাতের একটি প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি দেশে 90 দিনের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা দিতে ইলন মাস্ককে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।